হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এর আগে আগের পার্টে আমরা রাইডার্স টু দ্য সি এর কিছুটা অংশ পড়েছি। আজকে তারপরের কিছুটা অংশ পড়ব। তো এর আগের পার্টে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে দুই বোন নোরা এবং ক্যাথলিন, তাদের মধ্যে কথোপকথন চলছে। নোরা একটা জামা কাপড়ের বান্ডেল নিয়ে এসছে এবং ক্যাথলিন তাকে জিজ্ঞাসা করছে যে যে ইয়ং প্রিস্ট সে বার্টলেকে সমুদ্রে যাত্রা করার জন্য, মানে গ্যালওয়ে ফেয়ারে তারা যাচ্ছিল, সেখানে যাবার জন্য নিষেধ করেছে কিনা। তখন নোরা কি বলছে? আই ওয়ন্ট স্টপ হিম, সেজ হি। তিনি বলেছেন যে আমি তাকে থামাবো না। বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, কিন্তু তোমরা ভয় পেও না। herself does be saying prayers half through the night, অর্থাৎ হারসেলফ মানে কি? হারসেলফ মানে বোঝানো হচ্ছে মাকে, কারণ মা অর্ধেক রাত্রি জুড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। অ্যান্ড দ্য অল মাইটি গড, এবং সেই পরম দয়াশীল ঈশ্বর, won't leave her destitute, says he. ডেস্টিটিউট মানে হচ্ছে হেল্পলেস, অর্থাৎ উইথ নো সান লিভিং, অর্থাৎ ঈশ্বর পরম দয়াশীল, পরম শক্তিবান ঈশ্বর কখনোই চাইবেন না কোনো মায়ের কোল খালি করতে, অর্থাৎ কখনোই চাইবেন না একজন মায়ের কাছ থেকে সমস্ত পুত্র সন্তানকেই কেড়ে নিতে। এবার যদি একটা পরিবারে কোনো পুরুষই না থাকে, তাহলে সেখানে রোজগারটা করবে কে? তখন তো এরা তিনজনই, ক্যাথলিন, নোরা এবং তাদের মা, পুরোপুরি অসহায় হয়ে পড়বে। তখন ক্যাথলিন কি বলছে? ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রক্স, নোরা? এখানে আমরা দেখতে পাবো যে তিনি কিন্তু নোরা, অর্থাৎ নোরার যে ইয়ং প্রিস্টের কথা বলছে, সেখানে কিন্তু অতটাও গুরুত্ব দিল না। সে নেচারের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে ঈশ্বরের তুলনায়। অর্থাৎ যেহেতু তাদের একটা ভাই নিখোঁজ, সেই জন্যই হয়তো তারা আরও বেশি করে নেচারের ওপর গুরুত্ব দিচ্ছে, ঈশ্বরের ওপর তারা আশা ভরসা, অর্থাৎ বিশ্বত সে আশা ভরসা হারিয়েছে। ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রক্স, নোরা? অর্থাৎ হোয়াইট রক্সে যে জলতল যদি হোয়াইট রক্সে বোঝা যাবে জলতল কতটা বেশি আছে না কম আছে। জলের পরিমাণ যদি বেশি থাকে তাহলে সমুদ্রের অবস্থা খারাপ, আর যদি কম থাকে তাহলে সমুদ্রের অবস্থা ঠিক আছে। তো সেটাই সে নোরাকে জানতে বলেছে। নোরা কি জানাচ্ছে? মিডিং ব্যাড, গড হেল্প আস, মানে মোটামুটি খারাপ, ঈশ্বর আমাদের হেল্প করুন, ঈশ্বর আমাদের দয়া করুন। দেয়ার্স আ গ্রেট রোরিং ইন দ্য ওয়েস্ট and it worse it will be getting when the tide turn to the wind. অর্থাৎ এখানে সে কি বলছে? বলছে যে ওয়েস্ট ওয়েস্ট মানে পশ্চিম দিক থেকে গর্জন আসছে, অর্থাৎ বাতাসের গর্জন আসছে। অ্যান্ড ইট ওয়ার্স ইট উইল বি গেটিং, এবং এটা আরও খারাপ হতে পারে যদি এটা টাইডস টার্নড টু দ্য উইন্ড, যদি যখন টাইড অর্থাৎ যখন জোয়ার আসবে তখন যদি বাতাসও বইতে থাকে তাহলে আরও অবস্থা খারাপ হবে। সি গোজ ওভার টু দ্য টেবিল উইথ দ্য বান্ডল, অর্থাৎ সে টেবিলে গেল হাতে বান্ডিলটা নিয়ে। শ্যাল আই ওপেন ইট নাও, আমি কি এখন এটা খুলতে পারি, বা আমার কি এখন এটা খোলা উচিত? ক্যাথলিন, মেবি সি হ্যাড ওয়েক আপ অন আস অ্যান্ড কাম ইন বিফোর উই হ্যাড ডান। ক্যাথলিন কি বলছে? হয়তো সে এখনই উঠে আসবে আমাদের কাছে, এবং সে হয়তো আমরা এটা শেষ করার আগে, অর্থাৎ বান্ডেলের মধ্যে যে জামা কাপড়গুলো আছে সেগুলো তাদের ভাইয়েরই কিনা, অর্থাৎ মাইকেলেরই কিনা, এটা জানার আগেই যদি তিনি আমাদের কাছে চলে আসেন। কামিং টু দ্য টেবিলে আস্তে আস্তে সে বলল, ইটস আ লং টাইম উইল বি, আমাদের অনেকটা টাইম লাগবে এটা করতে। অ্যান্ড দ্য টু অফ আস ক্রাই, যেহেতু আমরা তখন কাঁদবো, আমাদের তখন দুঃখ হবে, কষ্ট হবে, যদি এটা সত্যিই মাইকেলের হয়ে থাকে। নোরা,
গোস টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসেন্স। অর্থাৎ নোরা ওর মা যেই ঘরে শুয়ে আছে ওই ঘরের সামনে গেল এবং শুনতে এবং দেখতে চেষ্টা করলো। সি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড। সে খাটেতে এদিক ওদিক মুভ করছে। সি উইল বি কামিং ইন আ মিনিট। সে এখনই 1 মিনিটের মধ্যেই চলে আসতে পারে। ক্যাথলিন, গিভ মি দ্য লেটার। ক্যাথলিন কি বলল? আমাকে মইটা দাও। I will put them up in the tuft loft. The way she won't know of them at all. অর্থাৎ কি বলছে? বলছে আমাকে তাড়াতাড়ি মইটা দাও। I will put them, আমি এই বান্ডিলটা রেখে দেব টাফট লফট। টার্ফ কথার অর্থ কি? অর্থাৎ হচ্ছে যে জ্বালানি, যে শুকনো জ্বালানিগুলো হয় সেই জ্বালানি এবং লফট মানে হচ্ছে যে মাচা। অর্থাৎ মাচার ওপরে যেখানে জ্বালানি আছে সেখানে সে জামা কাপড়গুলো তুলে রাখবে, যাতে করে তার মা সেগুলো দেখতেও না পারে এবং বুঝতেও না পারে যে এরকম কোনো বান্ডিল, জামা কাপড়ের বান্ডিল এসেছে। তো আজকের পার্টে এতটাই, বাকিগুলো নেক্সট পার্টে আসছে।